নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্সের বার্তা তোমার জন্য। অনেক দিন ধরেই তোমার কিছু অদ্ভুত অনুভূত হচ্ছে, তাই না? এক নীরব শক্তি যা ছায়ার মতো তোমার পিছনে পিছনে চলে। তুমি ঘরে ঢুকলেই যেন সেই দৃষ্টিগুলো হঠাৎ সরে যায় অন্যদিকে। দেখো, এটা তোমার কল্পনা নয়, কিন্তু এটা তোমার আত্মার সেই কণ্ঠ যে সব জানে। তুমি এই যাত্রায় একা হাঁটছ না। কিছু চোখ আছে যেগুলো তোমার দিকেই একদম স্থির হয়ে তাকিয়ে রয়েছে, কিছু বিস্ময়ে তাকিয়ে আছে, কিছু সন্দেহ, আর কিছু এমন এক রহস্য নিয়ে আছে যা তারা নিজেরাও ঠিক বুঝতে পারে না। তোমার এই আলো, তোমার এই আভা তাদের অস্থির করে তোলে। এটা তাদের নিজেদের দিকে টেনে আনে এবং কিছুই না বলে তাদের আসল রূপ তাদের সামনেই নিয়ে আসে। তারা বুঝতেও পারে না ঠিক কোন আকর্ষণ শক্তিটা তাদের দিকে তোমাকে টানছে, কিন্তু তারা চাইলেও তাদের চোখ সরাতে পারছে না। তোমার প্রতিটা পদক্ষেপের পিছনে এমন কিছু রেখে যায় যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মার খুব গভীর অনুভূত হয়। এটা এমন এক কম্পন যা ঘুমিয়ে থাকা চেতনাকে জাগিয়ে তোলে। কিন্তু এবার যা ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মহাবিশ্বের সরাসরি এক সংকেত। প্রকৃত সিদ্ধান্ত নিয়েছে এই দৃষ্টিগুলো আড়ালে যে সত্য লুকিয়ে রয়েছে তা এবার পুরোপুরি সামনে আসার সময় চলে এসেছে। এই বার্তাটি শেষ হওয়ার আগেই তুমি জেনে যাবে যে কে তোমাকে খুব গভীরভাবে লক্ষ্য করছে এবং কেন তারা তোমার থেকে চোখ ফেরাতে পারছে না, এবং তোমার ভাগ্যে এখন ঠিক কী পরিবর্তন আসতে চলেছে। তাই এখনই ভিডিওটা স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনো। তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, জানবে এক নতুন সত্য। তা শুধু অন্যদের দেখার দৃষ্টিভঙ্গি বদলাবে না, নিজেকে দেখার উপায়ও বলে দেবে। যখন তুমি এই গভীর সংকেতটা অনুভব করবে, ভেতরে সেই আগুনটা জানিয়ে দেবে এই বার্তাটা শুধু, আর তোমার জন্য তখন বার্তা থাকবে না, এটা তোমার জন্য মহাবিশ্বের এক আশীর্বাদ হয়ে যাবে। তুমি এই বার্তা মন থেকে গ্রহণ করো। কমেন্টে অবশ্যই 888 লিখতে একদম ভুলো না। এই সংখ্যাটা এক পুরনো চক্রের শেষ এবং নতুন এক ঐশ্বরিক চক্রের শুরু। এটা লিখে ঘোষণা তুমি করো যে আজ থেকে তোমার আধ্যাত্মিক যাত্রা পুরো পৃথিবীর সামনে আসতে চলেছে। তুমি এক সত্যের উন্মোচন করতে চলেছ। তোমাকে উপেক্ষা করা হচ্ছে না, বরং খুব গভীর মনোযোগ দিয়ে তোমাকে লক্ষ্য করা হচ্ছে, কিন্তু ঠিক যেভাবে তুমি ভাবছো সেভাবে নয়। এটা শুধু মানুষের কৌতূহল নয়, এটা এক মহাবিশ্বের শক্তি যা তোমার উপর স্থির হয়ে রয়েছে, যেন সমগ্র অস্তিত্বই তোমাকে বুঝতে চাইছে। তোমার নাম এমন সব জায়গায় এখন উচ্চারিত হচ্ছে যেখানে তুমি কখনো যাওইনি, বা তুমি তাদের চেনো না। তোমার উপস্থিতি আর সেই আকৃষ্ট শক্তি যা তুমি রেখে যাও তা তোমার থেকেও অনেক দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যারা তোমাকে ব্যক্তিগতভাবে চেনেও না তারাও তোমার সম্পর্কে এক অদ্ভুত বিস্ময়কর আকর্ষণ অনুভব করছে। তারা অনুভব করছে তোমার মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষের মতো নয়। তোমার দৃষ্টিভঙ্গি, তোমার সেই নীরবতা, কোথাও তোমার সেই প্রবেশ, সব কিছুই একটা যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেউ এটাকে একটা অলৌকিক শক্তিও বলে থাকে, কেউ একে অদ্ভুত বলেও মনে করে, কিন্তু তুমি জানো এটা কোনোটাই নয়। এটা তোমার উদ্দেশ্য, এটা তোমার জীবনের লক্ষ্য। আর এই নীরবতার মনোযোগের মাঝেই ছিল একজন এমন কেউ যাকে তুমি খুব ভালো করে চেনো। সে হয়তো একসময় তোমার খুব কাছে ছিল, সে কোনো বিশেষ মুহূর্তে তোমার নাম নিয়েছিল, হয় কৌতূহল থেকে নয়তো প্রয়োজন থেকে। সে জানতো না যে সে কি জাগিয়ে তুলছে। এরপর যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না, সেটা ছিল এক আধ্যাত্মিক প্রক্রিয়া। সেই সময় 3 রকমের কণ্ঠ উঠেছিল। প্রথম কণ্ঠটি বিস্ময় বলেছিল, এর মধ্যে এমন কিছু আছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি তোমার দিকে তাকানো বন্ধ করতে পারছি না। এটা ছিল এমন এক প্রশংসা যার ভেতরে ছিল এক বিভ্রান্তি, যেন
তাদের আত্মা এমন কিছু মনে করে ফেলছিল যা তাদের মস্তিষ্ক ভুলে গিয়েছিল। দ্বিতীয় সংকেতটা ছিল ঈর্ষায় ভরা। এর উপস্থিতিতে আমাকে অস্থির করে তোলে। এটা এতটাই উজ্জ্বল কেন? এই কণ্ঠটা এসেছিল সেই ভাঙা অহংকার থেকে যা আলো সহ্য করতে পারে না। আর তৃতীয় কণ্ঠ, যা সবচেয়ে স্থির কিন্তু অনেক শক্তিশালী ছিল, সে বলছিল এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, এর মধ্যে রয়েছে কিন্তু অলৌকিক শক্তি। তোমার শক্তি চোখে পড়ে এখন মানুষের, কারণ তাই পৃথিবীর ভিড় থেকে তোমার এই আভা একদম আলাদা এক ফ্রিকোয়েন্সিতে কাজ করে। মানুষ তোমাকে বোঝার চেষ্টা করে, আসলে কিন্তু তারা এক ঐশ্বরীয় অলৌকিক শক্তি দেখছে তোমার মধ্যে। তোমার প্রতি যে এই মনোযোগ তাদের আসছে, তা তোমার অহংকার বাড়ানোর জন্য একদম নয়, বরং তোমার চোখ খুলে দেওয়ার জন্য। মহাবিশ্ব এই দৃষ্টিগুলো তোমার উপর থেকে স্থির থাকতে দিয়েছে, যাতে তুমি দেখতে পারো ছায়ার মধ্যে কী চলছে। যা নীরবে দেখা হয় তা প্রায়ই চোখে ধরা পড়ে যায়। সেটাকে অনেকে ভয় ভাবতে পারে, ভয়ও পায় তারা। আর তুমি তোমার উপস্থিতি দিয়েই সেই লুকিয়ে থাকা সত্যকে বাইরে নিয়ে আসছো। যে মুখগুলো তোমাকে দেখে হাসে, যে কথাগুলো তোমার আসার সাথে সাথেই বদলে যায়, যে হাসি হঠাৎ কোনো কারণ ছাড়াই থেমে যায়, এসবই আধ্যাত্মিক এক অলৌকিক সৃষ্টি হওয়া এক ফাটল যা এখন ভেঙে পড়তে চলেছে। কখনো কখনো তোমার অকারণে গা ছমছম করে ওঠে, যে আবার কখনো কখনো মনে হয় কেউ যেন তোমার পিছনে আছে। এটা কিন্তু ভয় নয়, এটা এক সতর্কবার্তা যে এখন আর কিছুই পিছনে তোমার গোপন থাকবে না, সত্য এখন সামনে আসবে, মুখোশ খুলে যাবে, আর মানুষের হৃদয় তোমার আলোর সামনে উন্মোচিত হয়ে পড়বে। মনে রেখো, তুমি এক পবিত্র সুরক্ষা বৃত্তের মধ্যেই রয়েছো। যে বিষয়টা আগে তোমাকে বিভ্রান্ত করতো, সেটা পরিষ্কারভাবেই দেখার জন্যই তোমাকে প্রস্তুত করা হচ্ছে। কে সত্যি তোমার সাথে আছে, কে শুধু তোমার সাথে থাকার অভিনয় করছে, আর কে দূর থেকে শুধু তোমার দিকে নীরবে লক্ষ্য করছে। কারণ তোমার আগুনের কাছে আসতে তারা ভয় পাচ্ছে, তোমার আভা দেখে তারা বিভ্রান্ত হচ্ছে। প্রতিটি দৃষ্টির এক উদ্দেশ্য রয়েছে তোমার, কিন্তু তুমি ভয় পেও না। খুব তাড়াতাড়ি সেই মানুষটি সামনে আসবে যে এসবের সূচনা করেছিল, কারণ একটি সত্য আছে যা আর লুকিয়ে রাখা যাবে না। তুমি যেখানে যাও সেখানে তোমার আত্মার প্রভাব ভারসাম্যকে নাড়িয়ে দেয়। তুমি এক জীবন্ত আয়নার মতো, তুমি শুধু মুখ দেখাও না, মানুষকে তাদের ভেতরের আসল সত্যটাও দেখিয়ে দাও। তাই কেউ কেউ তোমার কাছে শান্তি খুঁজে পায়, আর কেউ ভয় পেয়ে পালিয়ে যায়। যে মানুষটির ওপর তুমি একসময় বিশ্বাস করেছিলে, সে তোমার ফটো এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখান থেকে সেই ফটো তোমার থাকার কথা ছিল না। হয়তো সে ইচ্ছে করে ক্ষতি করতে চায়নি, কিন্তু সে এমন কিছু শুরু করে দিয়েছে যা এখন সে নিজেও থামাতে পারছে না। এখন তারও মনে হচ্ছে পরিবেশ যেন কেমন ভারী হয়ে গেছে, তার স্বপ্নগুলো গভীর হয়ে উঠেছে। কারণ যখন কেউ কোনো পবিত্র জিনিসের দিকে হাত দেয়, তখন আলো ফিরে তাকায়। তোমার চারিপাশে এই নীরবতা শূন্য নয়, এই ঝড়ের আগে শান্তি যা সামনে আসছে তা শুধু বদলাবে না তুমি অন্যদের কিভাবে দেখো, বরং সেটা বদলাবে। তুমি নিজেকে কিভাবে দেখো, এটা তোমার চেহারা বা তোমার সাফল্যের কথা নয়, এটা তোমার একটা ফিলিংয়ের কথা। একটি এমন ফ্রিকোয়েন্সি যেটা পৃথিবী অনুভব করে কিন্তু বুঝতে পারে না যে তোমার মধ্যে ঠিক কী শক্তি আছে। মহাবিশ্বের শক্তিগুলো তোমার পক্ষেই ঘুরে দাঁড়াচ্ছে। তুমি যখন ঘৃণার জবাব আলো দিয়ে দাও, তখন পুরো মহাবিশ্ব তোমার সামনে নত হয়ে যায়। যে যে মানুষ আর লুকাতে পারবে না তাদের সত্য, তা এখন তোমার হৃদয়ের সামনে আসতে চলেছে। তার হৃদয় এখন ভারী এক বোঝা তাদের চেপে আসছে। সে তোমার মধ্যে যা দেখেছে তা আর গোপন রাখা তার পক্ষে সম্ভব নয়। এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না, এটা হবে বিধির বিধান। খুব তাড়াতাড়ি একটি কণ্ঠ ভেঙে পড়বে, একটি সত্য সামনে আসবে, তোমাকে লজ্জিত করার জন্য নয়, বরং তোমাকে সঠিক প্রমাণ করার জন্য। যখন তারা বলবে, তখন তুমি বুঝবে কেন সব কিছু এমনটাই হওয়া দরকার ছিল। প্রতিটি দূরত্ব, প্রতিটি অনুভূতি, প্রতিটি ভারী দৃষ্টি, সব কিছুই সেই মহাবিশ্বের শক্তি দ্বারা সাজানো হয়েছিল। যে মুখোশটা সামনে আসবে সেটা শত্রুর নয়, একজন
পবিত্র আত্মারই। তুমি ছায়ায় থাকার জন্য তৈরি হওনি, তুমি সেখানে আলো ছড়ানোর জন্য এই পৃথিবীতে এসেছো। যেখানে মানুষ শুধু অন্ধকারই দেখে, তোমার অলৌকিক শক্তি তোমাকে সবার সামনে এনে দেবে। প্রস্তুত হও, কারণ মহাবিশ্ব এখন তার সংকেত, তার আশীর্বাদ তোমাকে দিতে চলেছেন। তোমাকে এক উচ্চতর অবস্থানের জন্য নির্বাচন করা হয়েছে। যে কথাগুলো আগে ফিসফিস ছিল, সেগুলোই এখন প্রমাণে পরিণত হবে। তোমার যাত্রা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক মহান উদ্দেশ্য। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্ষত আর প্রতিটি অপেক্ষার হিসেব এখন দেওয়া হবে। নিজের শক্তিকে চিনে নাও, কারণ তুমি এই মহাবিশ্বের সবচেয়ে প্রিয় নির্বাচিত চরিত্রগুলোর মধ্যে একজন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল সত্য তো এখন উন্মোচন হতে চলেছে। যখন তুমি সেই মানুষের নাম শুনবে আর তার চোখে সেই অপরাধ বোধ দেখবে, তখন তুমি নিজের সেই শক্তি উপলব্ধি করবে, যেটাকে এতদিন তুমি শুধু বোঝা বলে ভেবেছিলে। তুমি কি প্রায় ভাবনি কেন মানুষ তোমাকে এত সহজেই ভুল বোঝে, কেন তোমার ভালো লাগাতে তারা সুযোগ নিয়ে নেয়? মহাবিশ্ব তোমাকে বোঝাতে চায় যে এই সবই ছিল এক ফিল্টার্স প্রসেস, এক ছাঁকনি। ওই দৃষ্টিগুলো তোমাকে ঘিরে ছিল যাতে তোমার জীবনের সব কিছু সত্য বেরিয়ে যায়, যা তোমার পরবর্তী পদক্ষেপের জন্য একদম প্রয়োজন ছিল না। যে মানুষটি তোমার কথা অন্যদের কাছে পৌঁছে দিয়েছিল, সে অজান্তেই এক মাধ্যম হয়ে উঠেছিল, এটা দেখানোর জন্য যে তোমার শক্তি কতটা সংক্রমণক। তোমার আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি এতটাই উচ্চতর লেভেলে, যা বন্ধ ঘরের দেওয়াল পেরিয়েও এমন মানুষদের কাছে পৌঁছে যায় যারা তোমার নামও এতদিন জানতো না বা তোমাকে চিনতো না। আগামী 15 দিনের মধ্যে তুমি তোমার জীবনের একটি বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবে। প্রথমত, এমন জায়গা থেকে ডাক বা যোগাযোগ আসবে তোমার জন্য যেখানে যাওয়া তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। দ্বিতীয়ত, তোমার ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ তোমার ইনটিউশন খুব তীক্ষ্ণ হয়ে উঠবে, যে কেউ কিছু বলার আগেই তুমি তার উদ্দেশ্য ঠিক বুঝে যাবে। আর তৃতীয়ত, সেই মানুষটি নিজেই তার নীরবতা ভাঙবে। সে রাতে ঘুমোতে পারছে না, কারণ সে অনুভব করছে সে এমন এক শক্তিকে নাড়িয়ে দিয়েছে যা সরাসরি দিব্য ঐশ্বরীয় সুরক্ষার অধীনে। সে তোমার কাছে আসবে, হয়তো ক্ষমাও চাইবে, আবার হয়তো ক্ষমা নাও চাইতে পারে, বরং নিজের সাফাই দিতেও আসতে পারে। তার সেই অস্থিরতাই হবে তোমার সবচেয়ে বড় হাতিয়ার। তোমাকে কিছু বলতে হবে না, সেই মুহূর্তে তোমার নীরবতাই তার কাছে বড় উত্তর হয়ে যাবে। গর্জিত মেঘের থেকেও বেশি জোরে শোনা যাবে তোমার নীরবতা। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো গত কিছু সময় ধরে তোমার পছন্দ অপছন্দ কিন্তু অনেকটাই বদলে গেছে। তুমি ভিড় থেকে দূরে থাকতে চাইছো, শোরগোল আর তোমার ভালো লাগছে না। এটা ইশারা যে তোমার আত্মা এক আধ্যাত্মিক আপগ্রেডের মধ্য দিয়ে যাচ্ছে। যে দৃষ্টিগুলো তোমাকে ভারী অনুভব করিয়েছিল, সেগুলো আসলে তোমার পুরনো খোলস ছাড়তে সাহায্য করছে। যেমন সাপ তার খোলস ত্যাগ করে, ঠিক তেমনই তুমি তোমার পুরনো সত্তাকে ছেড়ে এক শক্তিশালী নতুন পরিচয়ে প্রবেশ করছো। যারা তোমার পিছনে হাসাহাসি করতো, তোমাকে নিয়ে মজা করতো, তোমার পিছনে অনেক কথা বলতো, তারা এখন তোমার এই নীরবতা, তোমার এই স্থিরতা আর তোমার এই স্টাবলিশ রূপ দেখে তারা এখন হতবাক হয়ে যাবে। তারা ভাবে এত কিছুর পরেও তুমি কেন এত স্থির রয়েছো, কেন তুমি ভাঙলে না, ছড়িয়ে কেন পড়লে না। তারা জানে না যে গাছের শিকড় ব্রহ্মাণ্ডের গভীর পর্যন্ত তাকে পৃথিবীর কেউ নাড়াতে পারে না, কোনো ঝড়ই তাকে উপড়ে ফেলতে পারবে না। তোমার শিকড় এখন পাতাল থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত। এবার সেই শক্তির কথা বলি যা তুমি তোমার ঘরের কোণায় কোণায় অনুভব করো। এটা কোনো নেতিবাচক ছায়া নয়, এটা তোমার পূর্বপুরুষদের এক আশীর্বাদ এবং তোমার স্পিরিট গাইডের উপস্থিতি। তোমার চারিপাশে সেই এঞ্জেলদের উপস্থিতি যারা তোমাকে ঘিরে রয়েছে, কারণ তোমার জয় নিশ্চিত, তোমার জয় খুব কাছেই। তুমি তোমার বংশের সেই মানুষ যে পুরনো কার্মিক শৃঙ্খল ভাঙতে এই পৃথিবীতে জন্মেছো। তুমি যে যন্ত্রণা সহ্য করেছো তা শুধু তোমার ছিল না, তা ছিল প্রজন্মের বোঝা যা তুমি তোমার আলোয় ছড়িয়ে দিয়েছো। আর সেই বোঝাকে তুমি এখন ছাই করে দিয়েছো। তাই পরিবারের যখন কোনো বাধা বিপত্তি এসেছে, তোমার এই
শক্তি দ্বারাই তুমি সেই বাধা বিপত্তি দূর করেছো। সবাই কিন্তু ভয়ে চুপ হয়ে গেলেও তুমি মাথা উঁচু রেখেছো এবং নীরবতার সাথে সাহসের সাথে সেই ভয়কে তুমি অতিক্রম করেছো, সেই বাধাকে অতিক্রম করেছো। মনে রেখো, তুমি সেখানে কারো অনুমোদন বা স্বীকৃতির জন্য যাওনি, তুমি গেছো সেই জায়গায় শক্তি পরিষ্কার করতে। তুমি একজন লাইট ওয়ার্কার, যার কাজই অন্ধকারকে অস্তিত্বে ফেলা। মহাবিশ্ব বলছে এখন সময় এসে গেছে তোমার ডানা মেলবার। যে দৃষ্টিগুলো তোমাকে এতদিন দেখছে, তারাও তোমাকে দেখছে নিজের জ্বালানি করার জন্য। তোমার দৃষ্টিকেই নিজের জ্বালানি বানাও। যারা যত বেশি তোমাকে থামাতে চাইবে, ততই তোমার গতি বাড়বে। সামনে আসার সময় তোমার সাক্ষাৎ হবে এমন একজনে মানুষের সাথে, যে হবে তোমার আত্মার দর্পণ। কোনো পরিচয় ছাড়াই সে তোমাকে চিনে নেবে, তার সেই সম্পর্ক তোমার ভাগ্যের তালা খুলে দেবে। এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং অনুভব করো তোমার চারিপাশে এক সোনালি আলো ঘিরে রয়েছে। এই আলো কোনো কুদৃষ্টি ভেদ করতে পারবে না। এবং মহাবিশ্বকে থ্যাংক ইউ জানাও এবং এই বার্তাকে মন থেকে গ্রহণ করো। প্রস্তুত হও, সমগ্র অস্তিত্ব তোমার পক্ষে ষড়যন্ত্র কিন্তু রচনা করছে কিভাবে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানো যায়। সত্যের সূর্য এখন উদিত হতে চলেছে, মুখোশ খুলে পড়েছে, কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে, আর তুমি শুধু শান্তভাবে দাঁড়িয়ে তোমার জয়ের দৃশ্য অনুভব করছো। কারণ যার রক্ষক স্বয়ং মহাবিশ্ব, তার কেউ কোনো রকম ক্ষতি করতে পারে না। তোমার গল্পের সবচেয়ে সোনালি অধ্যায় এখন শুরু হয়েছে। বিশ্বাস রাখো মহাবিশ্বের ওপর, নিজের ওপর ভরসা রাখো, মহাবিশ্বর ওপর কৃতজ্ঞতা জানাও। ধন্যবাদ মহাবিশ্ব।